আ চোপা কি বললো? নতুন ভালোবাসার জিনিস, নতুন ভালো লাগার জিনিসকে ছাড়া যায় না। হ্যাঁ, আর ভালোবাসার জিনিসগুলিকে একবার ধরলে অনেক অনেক দিন পাশে রাখতে ইচ্ছা করে। হ্যাঁ, কারণ নতুন প্রেম বলে, নতুন প্রেমের কাঠা আটা। আর নতুন নতুন শখ মানুষ পালে। হ্যাঁ রে, নতুন শখ পালে। 5 বছর আমাদের দেশের নিয়ম যে 5 বছর কোনো মন্ত্রিসভা থাকে, 5 বছর পর পরই নতুন সরকার বদল করার একটা সুযোগ দেওয়া হয় যে নতুন মানুষকে মানুষ গ্রহণ করে কিনা। তাই তো ঠিক তেমনি চোপাও কিন্তু আমাদের সরকারের নিয়মগুলি মেনটেন করার চেষ্টা করেছে যে 5 বছর পরে সরকার বদল। দেখা যাক এই সরকার, নতুন সরকার 5 বছর পরে বদল হবে নাকি থাকবে, কন্টিনিউ করবে। যত সময় সময় বলবে। হয়তো দেখা যাবে সরকার 5 বছর পরে না, 15 বছর 20 বছর পরেও কিন্তু অনেক সরকার আবার পড়ে যায়। এইবার এখন দেখতে পাচ্ছি চোপা আমাদের সকাল সকাল উঠে সকালের কাজগুলি দেখাচ্ছে। ফ্ল্যাটে থাকলে সকালের কাজ দেখাতে পারে না, মানে এইবার দেখায়নি। তবে নিশ্চিন্ত থাকো, আবার যখন সামনের মাসে ও কবে যাবে, এই ধরো 10-12 তারিখ যাবে আবার চোপা, আবার 10-12 তারিখ যাবে, প্রথম এক সপ্তাহ এখানে কাটিয়ে 10-12 তারিখ যাবে। তো সে তখনও তোমরা কিন্তু হয়তো রাতের খাবার দেখতে পারবে বা সকালের খাবার এইবার চোপা দেখাবে। এইবার দেখায়নি তো, সবাই মিলে আমরা কথা বলেছি, খুদ ধরেছি যে কেন 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 দেখাওনি। তো এইবার আর ভুল করবে না, আমাদের সবাইকে সকালের এবং রাতের কোনো একটা তো দেখাবেই দেখাবে। আজকে সকালে চোপা কি দেখালো, ও লাল শাক নিয়ে চলে এসেছে। কারণ কত খরচ করবে, দুদিন এসে, প্রথম দিন এসেই মাংস কিনতে লাগলো, সেকেন্ড দিন লাল শাক কিনতে লাগলো, বৌদিকে নিয়ে পাশের বাড়ির বড়দার বাড়িতে থেকে ওই পেঁপে মানে আনতে লাগলো, মানে নিজেদেরই গাছ, জাস্ট পেঁপেটা তো পারতে লাগলো। বাকি যেটা সবজি সেটা ওর মা নেবে। টাকারও তো ভাগাভাগি আছে না, কারণ একটা সবাই জানি চোপা বাপের বাড়িতে থাকে ঠিকই, কিন্তু বাপের বাড়িতে থাকার জন্য চোপার একটা ভালো অ্যামাউন্ট একা খাওয়ার জন্য চোপা কখনো ভিডিওতে রিলিজ করেনি, কিন্তু চোপার একান্ত আপন বগদাদা, যেখানে চোপার গাইড, ফিলোসফার, মেন্টার, ফ্রেন্ড সব কিছু, বগদাদা বলেছে চোপাকে প্রতি মাসে 30,000 টাকা দিতে লাগে। এটা অনেকটাই বড় অ্যামাউন্ট। বাকি বাজার মা করে নিয়ে আসলো, কারণ মাংস তো চোপা আগের দিনই করেছে। তারপর চোপা শুক্তো রান্না করলো, কিছুটা দুধ টুধ দিয়ে বেশ ভালো করে দেখলাম রান্না করছে। আর পেঁপে বৌদি কাটলো, বসে পেঁপে খাচ্ছিল। মাংস রান্না করার সময় মা বললো তুই যা স্নান করে ঠাকুরটা দিয়ে নে, আমি ততক্ষণে মাংসটা রান্না করে দিচ্ছি। তো মাংস রান্না করে চোপা সবচেয়ে বেশি ভালোবাসে, শুক্তো টুক্তো রান্না চোপা ভালোবাসে না। চোপার বোধ হয় পেঁপে পাড়তে গিয়ে নিশ্চয়ই মনে পড়বে যে প্রদীপের বাড়িতে কিভাবে সবকিছুই পেঁপেই বলো, আমরা নিজেরাও দেখি যে পেঁপে গাছগুলি কিভাবে প্রদীপের বাড়ির হনুমানগুলি এসে ভেঙে দেয়। পেঁপে বলো, কচু বলো, কাঁঠাল বলো, চাল কুমড়া বলো, যখন যেটা খেতে ইচ্ছা করে থুম করে গিয়ে গাছ থেকে টান দেয়, পেরে নেয় আর খাওয়া শুরু হয়ে যায়। এই দিনগুলির কথা চোপা কি চাইলেই ভুলতে পারবে? অসম্ভব। উচ্ছে খাবে, চলে গেল প্রদীপ উচ্ছে পারতে, অনেক উচ্ছে, কাঁচা লঙ্কা এতগুলি উচ্ছে নিয়ে চলে আসলো। চাল কুমড়া কথা তো বলেই লাভ নাই, কিভাবে চালে উঠে উঠে চাল কুমড়াগুলি পেরেছে। এগুলো তো আমি না করতেই পারবো না, মানে যেগুলো চোখে দেখেছি। তো সেটা দেখার পর চোপার নিশ্চয়ই আজকে ওই পেঁপে পাড় থেকে একটু হলেও মনে পড়েছে প্রদীপের বাড়িতে যখন সবকিছুই গাছ থেকে পেরে পেরে খাওয়া হতো। গাছ থেকে পেরে খাওয়া হলে কতটা টাকা বাঁচে। এই যে চোপাদের ঘুম থেকে উঠে এই লাউ বলছি সরি, লাল শাক, তারপরে নানা রকম সবজি কিনতে লাগছে। এটা তো প্রদীপদের করতে লাগে না। মাছ মাংসটা হয়তো কিনতে লাগে, প্রদীপও কেনে না বললে ভুল, বাট স্টিল যদি নাও কেনে, মোটামুটি ঘরের যা থাকে ওদের শাকসবজিগুলি, বা যদি আরও শাকসবজি ওরা লাগায় গাছ, আরামসে প্রদীপ বাজার থেকে কিনে আনে। আমি দেখি পেঁয়াজ টমেটো দরকার নেই, ও যদি যা জায়গা ওদের আছে, পেঁয়াজের গাছ লাগালে পুরো পেঁয়াজের শাড়ি হয়ে যাবে, আদা লাগালে আদার শাড়ি, রসুন লাগালে রসুনের শাড়ি। তো এগুলি প্রদীপ করে না, চাইলেই কিন্তু প্রদীপ পেঁয়াজ আদা রসুন সব কিছুই বাড়ির থেকেই খেতে পারে। কারণ এখনো অনেকটা জায়গা ফ্রন্টে আছে যেখানে ও কিন্তু কোনো গাছ টাছ সেরকমভাবে লাগায় না, দরকারও পড়ে না, কারণ ও যেহেতু ব্লগ করে, ভালো একটা ইনকাম করে, ওই গাছ টাছ লাগিয়ে আর টাইম পাসটা মানে করে না, ওইগুলি দরকার পড়ে না, ওটা কিনে এনে চলে আসে। চোপার নিশ্চয়ই আজকে মনে পড়েছে, খেতে খেতে চোপার নাকি প্রচন্ড ঠান্ডা পড়েছে। মাত্র অগ্রহায়ণ মাস চলছে, এখনো পৌষ মাঘ আসে নাই। হ্যাঁ, ইনফ্যাক্ট কোনো কোনো সময় কিন্তু ফাল্গুন মাসও ঠান্ডা থাকে। একদম অগ্রহায়ণ মাসেই ওরা খাওয়ার পর একদম কম্বল মুড়ি দিয়ে অবস্থা কাহিল, কারণ ঠান্ডা নাকি মারাত্মক। চোপার গরমে তো হাইস ফেলতে পারতো না, গরমটা বুঝতাম, কারণ যেহেতু মোটা এত গরম, ঠান্ডাটাও মারাত্মক।
বৃষ্টির দিনটাও ওর ভালো লাগে না। তাহলে ভালো দিনটা লাগে কখন? শুধু রোমান্টিকের সেই 14 ফেব্রুয়ারি, মানে মধুমহ মাস। হ্যাঁ, সবসময় ওর গরম ঠান্ডা। আমরা অক্টোবর মাস পর্যন্ত শুনেছি কি গরম কি গরম কি গরম, পুজোতে ঘুরবো কি গরম কি গরম। এখন এমন ঠান্ডা পড়ে গেছে, খেতেই মানে আর বুঝতে পারছে না, খাওয়ার পরেই দৌড়ে গিয়ে ব্ল্যাঙ্কেট তোলে। মানা গেল বৌদির ঠান্ডাটা বেশি, চোপারও কিন্তু ঠান্ডাটা মারাত্মক বেশি। রোজই বলছে ওর ফ্ল্যাটে ঠান্ডা নেই, ফ্ল্যাটে ঠান্ডা নেই, এখানে ঠান্ডা। আরে ভাই, ফ্ল্যাটের তো আশেপাশে প্রচুর বাড়ি ঘর, এখানে কিছুটা হলো ফাঁকা জায়গা আছে, যেখানে ফাঁকা জায়গা থাকে ঠান্ডাটা সেখানে একটু বেশি থাকবেই। জনবসতিতে ঠান্ডাটা কম থাকে, তারপরও এরিয়া ওয়াইজ আমরা তো পুরোপুরি জনবসতি এরিয়াতে থাকি, তার ঠান্ডাটা কিন্তু আমাদের এখানে অনেকটাই বেশি পড়ে, যদিও এখন সেরকম বেশি না। ডিসেম্বর মাসে যে ঠান্ডাটা আমাদের এখানে পড়ে, মানে আফটার 25 ডিসেম্বর থেকে জানুয়ারি 15 ওইরকম ঠান্ডা কলকাতাতে মানে পড়ে না, কলকাতাতেই পড়ে না। আমাদের ডিগ্রি যে কতটা যায় দেখতেই পাবে নিউজে। সেখানে দাঁড়িয়ে চোপার মতো মানে আরামদায়ী মানুষ হলে হয়তো আমরা ভিডিওটা করতে পারতাম না, কিন্তু আমরা গরমেও ভিডিও করি, ঠান্ডাতেও ভিডিও করি। কি করবো, আমরা তো অত রোজগার করি না, অত প্রমোশন ভিডিও পাই না, আর অত রোজগারও করে এরকম লাখ লাখ ভিউজ আমাদের হয় না। তাই একটু বেশি বেশি রোজগার করার জন্য একটু একটু টাকা করেই আমাদের চলতে লাগে। আমাদের ইনকাম সত্যি খুব কম। চোপার মতো লাকি তো না যে বদনাম হয়েও রোজগার করতে পারছি, বদনাম হয়েও নাম করতে পেরেছি। তো রান্না খাওয়ার পর বিকালে বৌদি কিন্তু চাউমিন বানালো। বৌদি কিন্তু কখনোই বসে থাকে না, সত্যি বৌদির মানে গুণটা মানতে লাগবে। ও মোটামুটি ও যে এই বাড়ির বউ, ওর যে বাড়িটার প্রতি কর্তব্য আছে, এই বাড়িটার প্রতি যে ওর একটা দায়িত্ব আছে, এটা কিন্তু পুরোপুরি মেনে নিয়েছে। কালকে যেরকম ব্যারেলগুলি ধুয়ে দিচ্ছিল, তারপর চোপা কিন্তু শুধু ভিডিও করছিল, কিন্তু বৌদি ব্যারেল ধুয়ে দিচ্ছিল। আজকেও দেখো পেঁপে পাড়া থেকে শুরু করে পেঁপে কাটা, তারপরে চাউমিন বানানো, চাউমিনের আলুগুলি একটু মোটা কেটেছে, এই খুঁতটা কিন্তু চোপা আবার ধরে দিয়েছে। কিন্তু বলতে পারতো যে চাউমিনের আলুগুলি যখন কাটছিল যে একটু রোগা করে কাটো, পাতলা করে কাটো, কিন্তু সেটা বলেনি, কারণ তখন তো বৌদি একা একা কাটছিল, বউ তো ঘরে শুয়েছিল। হ্যাঁ, তারপর চাউমিন খাওয়ার পর আবার বেরিয়ে গেল, হাঁসটা আমাদের একটু কাটছিল। কাজটা তো দেখা গেল না, দেখা গেল দাদা কি এটা প্লাস্টিকের না, ওই যে আমাদের যে কি বলে এগুলো চাল মানে প্লাস্টিকের বস্তাই তো বলে না, ওই বস্তা দিয়ে যেগুলি ব্যাগগুলি বানানো হয়, সেই ব্যাগগুলি বোধহয় কিনতে গেছে, জানি না কি কারণে। ওই ব্যাগগুলি দেখলাম কিনতে গেল, তারপর সবকিছু বন্ধ পেলো। বন্ধ পাওয়ার সবকিছু বন্ধ পাওয়ার পর ওই ওদের যে একটা ঘুগনির দোকান আছে, ঘুগনি কাকুর কাছ থেকে দোকান থেকে ঘুগনিকে বাড়ি চলে আসলো। কারণ আর কোনো যেই কাজে গেছিল, যে উদ্দেশ্য গেছিল হয়নি। চোপাদের উদ্দেশ্য একটাই থাকে, ব্লগের একটা পার্ট থাকে হাসনা বাচ্চা ঘোরাঘুরি। হ্যাঁ, যে কোনো একটু মানে যে কোনো কাজ নেই, রোজ দিন কারোর যেতে লাগে না এক মানে ঘুরতে। কিন্তু চোপারা কিন্তু প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি ডে, কখনো গ্রোসারি, কখনো ওর আইনের কাজ, প্রত্যেকটা দিন মোটামুটি খুব কম দিন যায় বৃষ্টি থাকলে বা খুব গরম থাকলে, খুব কম দিন যায় ওরা ঘরে থাকে। তাই ওই সময়টাতে সবাই মিলে ওরা একটু ঘুরু করতে যায়। ঘোরার থেকে আসার পরও সেই রুটি আমরা দেখলাম, রুটি মাংস খাওয়া হলো। বৌদি আটা মেখে দিয়েছে, বৌদি বেলে দিয়েছে। সবসময় এখন এই কাজটা বৌদি করে, সাদি আইদার চোপার মা না চোপা শুধু শেখে। তো আর পুরোটাই বৌদি করে দিয়েছে। তো এইবার আমরা কিন্তু এখন রাতের খাওয়া দেখতে পাচ্ছি, রুটি মাংস সবই দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা ওর ফ্ল্যাটে দেখতে পাইনি। ফ্ল্যাটে আমরা কি দেখেছিলাম যে সন্ধ্যা হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে। এবার আসি চোপার নতুন প্যাশন। হ্যাঁ, প্যাশন, আজকে চোপার প্যাশন নিয়ে গল্প করছে। চোপার প্যাশন হচ্ছে এখন ওই আসন বানানো। ওই ঘর দিয়ে ওই আসন, ওই চটগুলি কিনতে পারে, চটটা কিচ্ছুই না, ওই ঘরগুলির ভিতরে এইসব কাজগুলি চোপা এখন দেখাচ্ছে, ওর এখন নেশা হয়েছে। আমরা জানি প্রদীপের মা প্রচণ্ড ভালো এই ধরনের কাজগুলিকে শুধু করে না, আশেপাশের বাড়ির বাচ্চাদেরও স্কুল ওয়ার্ক এডুকেশন বা এই ধরনের কোনো প্রজেক্ট দিলে পরে আমরা দেখেছি উনি অনেক কিছু বানিয়ে বা অনেক কিছু সেলাই করে উনি দিয়েছেন। চোপার শাশুড়ি মা সব দিকেই পরিপূর্ণ, পড়াশোনা তো অত জানেন না, হ্যাঁ, কিন্তু হাতের কাজে ফেলতে হবে, সেটা রান্নাবান্নাই হোক, শস্য ধোয়াই হোক, চালের সেই করা হোক, যে কাজগুলো আমরা হয়তো পারবো না, প্রচণ্ডভাবে উনি করেন। বড় বড় উঠোন ঝাড় দেওয়া হোক, ওনার মতো পারবো না। তাছাড়া এই যে বাচ্চাদের স্কুলে প্রজেক্ট সেলাই, আমরা নিজে দেখেছি চোপার শাশুড়ি অনেক কিছু সেলাই, অনেক কিছু বানিয়ে মাটির দিয়ে বানিয়ে দিয়েছে। চোপা তো সেই শাশুড়ির সাথে 5টা বছর ঘর করেছে। শাশুড়ির কাছ থেকে ফুলকপির সাইজ কি করে করতে হয় সেটা জানেনি। শাশুড়ির কাছ থেকে কাঁচা লঙ্কা তেলে দেওয়ার পর তেলটা
ফুটবে কিনা সেটা হয়তো চেনেনি বা করার চেষ্টা করেনি। শাশুড়ি কি এটাও শেখায়নি যে কি করে এই হাতের কাজগুলি, যদিও এই হাতের কাজটা তেমন কিছু মানে হাইফাই কাজ না, জাস্ট ওই ট্রায়াঙ্গেলটা ড্র করে ওটার ভেতর 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 ঘরটা ভরে দিলেই দুটো কালার দিয়ে হয়ে যায় সুন্দর করে। টাইম পাস করতে মানুষের অনেক কিছু করতে হয়। যে চোপা এত কিছু কিনতে পারে আনতে পারে, হঠাৎ করে এই আসন নিজের হাতে বানানোর প্রয়োজনটা তাহলে কি পড়লো? হ্যাঁ, হঠাৎ করে উল কিনে নিজের হাতে বানানো, কারণ এটাও একটা মোটামুটি হতে পারে ব্লগের কন্টেন্ট করার জন্যই করা হচ্ছে, যে একটা বানাতে 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 বহুদিন লাগবে এবং কিছুটা সময় এই আসন বানাতে বানাতেই চলে যাবে। নাহলে যেই চোপারা কিছুদিন আগেও কোথায় কোন মেলা থেকে খুব সুন্দর আসনগুলি কিনেছিল, বৌদি কিনেছিল, ও কিনেছিল, সেই ওই যে পদ্মের মতো এত সুন্দরগুলি আসন যেখানে কিনতে পাওয়া যায়। কি মেলাতে গেছিল ও? রাস মেলাতে গেছিল, প্রথমবার জীবনে অমুক জায়গায় মেলাতে গেছে বললো না? সেই মেলা থেকে এত কিছু কেনার পরও এখন হঠাৎ করে চোপার এই চল তোকে নিয়ে যাই, কাল তোর বিয়ে, এই অবস্থা। হঠাৎ করে মনে হলো যে ও আসন বানাবে। হ্যাঁ, তাই এবং বললো অনেকটা বানাতে বানাতে ভালো লাগছে, অনেক কিছু পাবলিক শুরু করেছে। তোমার গুণের শেষ নাই, গুণের শেষ। আচ্ছা বলুন তো কি গুণ দেখলেন এই ধরনের ওয়ার্কগুলি, এই ধরনের কাজগুলি, চটের মাঝে সেলাই, গুজরাটি স্টিচ, হেম সেলাই, এগুলি কিন্তু বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকেও ক্লাস 7 to 10 ওয়ার্ক এডুকেশনে কিন্তু দেওয়া হয়। এমনকি যারা 11-12 হোম সায়েন্স বা অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ওদেরকেও এই ধরনের সেলাইগুলি দেওয়া হয়। হ্যাঁ, এই আসন বানিয়ে আনো, ওইটা বানিয়ে আনো, এরকম জিনিসগুলি কিন্তু স্কুলের পরীক্ষার জন্যও দেওয়া হয়। সেইগুলি যদি স্কুলের 7-8 বাচ্চারা করতে পারে, হ্যাঁ, চোপা কেন এত বড় হয়ে এটা করতে পারবে না? চটের ভেতরে মানে ঘরগুলি করাই থাকে চট কিনলার পরে, সেইগুলির ভেতর দিয়ে খালি ঘর ঢুকে ঢুকে করা, সেটা এমন কি মানে উচ্চ মাপের সেলাই হয়ে গেল। যদি বুঝতাম যে প্রচণ্ড ডিজাইন দিয়ে ফেব্রিকের কাজ, প্রচণ্ড ডিজাইন দিয়ে নানা রকম গুজরাটি স্টিচ বা নানা রকম স্টিচ, অনেক ধরনের সেলাই আছে, সেগুলি হতো তাহলে বুঝতে পারতাম। চটের মধ্যে তো অলরেডি ঘর থাকেই, এটাতে একটুখানি ড্রয়িং করে নিলে স্কোয়ার 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 করে করেছে, ট্রায়াঙ্গেলটাকে স্কোয়ার করে করেছে, তো স্কোয়ারটা মেপে নিয়ে মাঝখানটাতে টান দিয়ে দিলেই তো ওই টান দিয়ে দিয়ে দেখে 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 ঘরটা ভরে ফেললেই হয়ে যায়। সেখানে চোপার একদম প্রচণ্ড কর্মঠ আর প্রচণ্ড গুণ দেখা যাচ্ছে কি। আর চোপা যতটুকুন করবে তার থেকে অনেক বেশি হয়তো চোপার বৌদি করছে, কারণ আমরা কালকেও দেখেছি বৌদি ঠাস করে সাইডের বর্ডারগুলি বৌদি করে ফেলেছে। বৌদির এসব কাজ করতে হাতে পায়ে লাগবে না। চোপা এখন এই কাজের ইসে দেখিয়ে 2-3টে পর্যন্ত টাইম পাস করে বলবে 2টো বেজে গেছে এটা সেলাই করতে, 2টো বেজে গেছে সেলাই করতে, এগুলি বলে টাইম পাস করবে। আমরা সবাই জানি 2টো পর্যন্ত চোপা শুধু এডিটিং করে, কারোর সঙ্গে চ্যাট করে, এটা আমরা অনেক আগেই প্রদীপের কাছে জেনে গেছি। তাই এমন কোনো মহান কাজ করছে না। তবে হ্যাঁ, ওর মনের কথাটা কিন্তু টাইটেলে বেরিয়ে এসেছে। প্রথম প্রথম নতুন নতুন কোনো জিনিস যখন পাওয়া যায় এটাকে প্রচণ্ড ভালো লাগে করতে। যে কোনো জিনিস যখন নতুন পাওয়া যায়, নতুন জিনিসের দামটা মারাত্মক বেশি। চোপার মনের কথা, আত্মার কথা কিন্তু টাইটেলে থাম লিখে দিচ্ছে। প্রথম জিনিস, নতুন কোনো জিনিসের প্রতি ভালো লাগাটা মারাত্মক থাকে। তাই যে জিনিসটা 5 বছরের পুরনো হয়ে যায় তার প্রতি নেশাটা না থেকে তার থেকে দূরে সরিয়ে এসে সে এই কাজটা করতে আরো বেশি ভালোবাসে, তাই না? তাই এখন যেমন যে জিনিসের সাথে চোপা আছে এটা এখন নতুন আছে, তাহলে কি ধরে নেব যখন এই জিনিসটা পুরনো হয়ে যাবে চোপা তাকেও ভুলে যাবে? আগলেবার নিউ সরকার বলে চোপা আবার নতুন কিছু গঠন করা শুরু করবে, নাকি এই সরকারটাই চোপা কন্টিনিউ করবে? না নতুন সরকার নতুনভাবে আবার গড়ে তুলবো, আরও বেশি নতুন ভালো লাগা ভালোবাসা আসবে, এটা ধরে নেব? কোনটা ধরে নেব বুঝতে পারছি না। 5 বছর পর পরেই কি নতুন সরকার হবে? কারণ নতুন জিনিসের ভালো লাগা বেশি থাকে, নিজেই বলেছে নতুন জিনিস পেলে ছাড়তে ইচ্ছে করে না। হ্যাঁ, ফ্ল্যাট থেকে না চাইলেও আসতে লাগে, কারণ ফ্ল্যাটে একা থাকা যায় না। আর সেই মানুষটাই বা কতক্ষণ নিজের কাজ কর্ম ফেলে এসে একটু দূরে এখানে থাকবে ফ্ল্যাটে। তাই যে কদিন সময় দিতে পারে 4-5 দিনের বোঝ করে আসে, ওই 4-5 দিনের মধ্যে যেটুকুন পারে প্রমোশন ভিডিওগুলি করার জন্য তো ওই রুম, ওই ঘরের কালারটা কাজে আসে, সেটাতে করে ফেলে। তারপরেও 4-5 দিনের বেশি থাকা যায় না, কারণ ওইখানেও কোনো না কোনো কাজে থাকে, বা আপ ডাউন করাটাও অনেকটাই ডিস্টেন্স। তো 4-5 দিন কষ্ট করে আপ ডাউন করা যায়, পুরোটা মাস হয়তো করা যায় না। আর পুরোটা মাসও একাও থাকা যায় না, একসঙ্গে থাকা যায় না, না পারি কইতে না পারি সইতে, এইভাবেই জীবনটা এখন বয়ে চলছে, তাই তো? নতুন জিনিসের ভালোবাসা, নতুন নতুন ভালোবাসা থাকে। এটা কি কয়েকদিনের জন্য ভালোবাসাটা? সেই ভালোবাসাটা অনেক দিনের জন্য, এটা হয়তো আমরা
সময়ের কাছ থেকে সময় করে পেয়ে যাব, তাই না চোপা? যে আজ আবার কি নতুন সরকার গঠন হবে, না আবার সেই পুরনো সরকার কিছুদিন কন্টিনিউ করবে, মানে 5 বছর বা 10 বছর বা 15 বছর, তাই না? ভালো লাগা তো বারবার ঘুরে ফিরে আসতেই পারে, একবারে থেমে গেলে কি হয়? হয় না, না? তো বারবার আসতে পারে। যখন সন্তান ফেলে একবার অভ্যাস হয়ে গেছে যে সন্তান ফেলেও আমি নতুন কাউকে ধরতে পারছি, ঘর করতে পারছি, তাহলে কেন একবার নয় বারবার? কারণ এইবার যার প্রতি এখন এতই মধ্যে ভালোবাসাটা আছে, সেও যে খুব সুবিধার লোক না, সেও যে গায়ে হাত তুলে, সেও যে মারপিট করে, সেও যে টাকার জন্য কাজে লাগায়, তারও যে তার প্রতি ভালোবাসাটা অনেকটাই মানি ওরিয়েন্টেড, মানি সেন্টার্ড, টাকা নিয়ে, সেটা এতদিনই চোপা নিশ্চয়ই বুঝে গেছে। আর বুঝে না গেলে আমাদের মতো বাজে ক্রিয়েটার তো আছেই, যারা প্রত্যেকটা পয়েন্ট থেকে ভুল ধরে বুঝিয়ে দেয়। আমি আগেই বলেছি 6,500 ফলোয়ার থেকে এমন কি পেলো একটা বাচ্চার মার মধ্যে, যে সেই সবার থেকে ওকে আলাদা করে তুলে নিয়ে আসলো, কিছুই ব্যাপার না। বাকি সব যারা আছে তাদের কোনো মহিলার পার মান্থ ইনকাম 1 লাখ টাকা ছিল না, তাই সেই 1 লাখ টাকার মোহই কিন্তু তাকে ছিপ ফেলে দিয়ে টেনে নিয়ে চলে এসেছে। এইবার এই 1 লাখ টাকার মালিক আমি হব। এই 1 লাখ টাকা এখন আমরা দুজনে মিলে হয়তো 1 টাকা আরো 1.5 লাখ 2 লাখ করব, এই আশা নিয়েই কিন্তু পথে পা দিয়েছিল, পথে এগিয়েছিল। সেটা শুধু চোপার ক্ষেত্রে না, এরকম এর আগেও আমরা জানি মালতী চৌহান, যে পৃথিবীতে এখন নেই, সেও তার ভাইয়ার সাথে এইভাবে জড়িয়ে গেছিল। সেই ভাইয়া কিন্তু ম্যারিড ছিল, একটা বাচ্চাও ছিল, কারণ একটাই ছিল, মালতী চৌহানের এত নাম, এত টাকা, এত পয়সা, তাই সেই প্রেমিক আর ছাড়তে পারেনি। এরা কি ভালোবাসে মানুষটাকে? না, মানুষের রোজগারের পথটাকে আর টাকাটাকে। অবশ্যই এরা শুধুমাত্র টাকাটাকেই ভালোবাসে, মানুষটাকে ভালোবাসে না। মানুষটাকে ভালোবাসলে বলতো তুমি কিছুদিন ব্লগ দিও না, মানে অগাস্ট সেপ্টেম্বর মাসে, চারিদিকে তখন হল্লা, কিছুদিন পরে তুমি ব্লগ শুরু করো, 3-4 মাস যাক, সেটেল হয়ে যাক। এটা কিন্তু করেনি, কারণ কার্বডিয়াম থিম মানে হচ্ছে হাতুড়ে গরম থাকতে থাকতেই লোহাতে একটাতে বাড়ি দাও, ঠান্ডা হয়ে গেলে, স্থির হয়ে গেলে আর এগুলি বাড়ি দিয়ে কী হবে, তাই না চোপা? ইয়েস, চোপা ধীরে ধীরে সবই বুঝতে পারবে। যেমনি এখন বৌদি বুঝতে পারছে দাদা শুধুমাত্র ওই কল এলেই কাজে যায়, তাহলে সারাদিন উলুম্বুসটা ঘরের মধ্যে বসে থাকে। হ্যাঁ, বৌদি এখন বুঝতে, বৌদি তো বাবা রিক্সা চালায়, রিক্সা চালিয়ে 1 ছেলে 1 মেয়ে স্ত্রী, এবং ওদের বৌদিদের ঘরটাও কিন্তু সুন্দর, হতে পারে ভাড়া বা কি জানি না আমি, বা স্টিল একদম একদম মানে স্লাম এরিয়া বা একদম ভাঙা বেড়া ভেঙে পড়ছে এরকম ঘর কিন্তু না, মোটামুটি ওয়াল দেওয়া টিনের ঘর, যেটা আমরা দেখেছি চোপার ভিডিও, চোপা দেখিয়েছিল। তাহলে বৌদিও তো ভেবেছিল আমার বাবা যদি রিক্সা চালিয়ে আমাদের 4 জনের পেট পালতে পারছে, টোটো চালিয়ে তাহলে আমার হাজব্যান্ড কেন পারবে না? রিক্সাওয়ালার জামাই টোটোওয়ালা, কিন্তু এই টোটোওয়ালা যে ফোন কল ছাড়া বাড়ির বাইরেই যায় না, তার যে এতটাই ইগো, সেটা হয়তো বৌদি বুঝতে পারেনি। দেখা যাক বৌদি বুঝলে পরে নতুন পাখা গজায় কিনা, বা নতুন কাউকে ভালো লাগে কিনা, বা কারোর সাথে সংসার করতে চায় কিনা। বাই।